ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কানে, যখন কেউ মারা যায় তখন তার কানের ভিতরে ধ্বনি হয়, আইনাল ইস্তিগাল ইয়া রাজুল। মহিলা মারা গেলেও হয় আইনাল ইস্তিগাল ইয়া মারআ। ও নারী, তোমার ব্যস্ততা কোথায়? এতদিন পর্যন্ত খুব বলতে ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, তো সে তো আর উত্তর দিতে পারবে না। পাশে আরেকজন ফেরেশতা থাকে, ওই ফেরেশতা তার পক্ষ থেকে উত্তর দিয়ে দেয়। সালাল ইস্তিগাল। ব্যক্তি, তোমার সব ব্যস্ততা শেষ হয়ে গেছে, আমরা তোমার ব্যস্ততাকে পরিসমাপ্তি ঘটায় দিছি, আর কেউ তোমাকে দুনিয়াতে ব্যস্ত পাবে না। তুমিও বলবে না যে আমি ব্যস্ত, আর কেউ তোমাকে ব্যস্ত পাবে না। কিন্তু এতটুকুই শেষ না মুআজ্জাজ হাজিরিন, এর পরের যে শব্দটা, ওইটাই মনে রাখার বিষয়, ওইটাই দিলের আগার মতো এবং স্বর্ণ অক্ষরে লেখা রাখার মতো। ফেরেশতা আরেকটা কথা বলে, ওয়া বাকিয়াল ওয়াবাল। ও ব্যক্তি, এই সামনে সবগুলো গাটি তোমার সামনে। কবরের গাটি, প্রথম গাটি তোমাকে এখন মুনকার নাকিরের সুয়ালের জবাব দিতে হবে। ময়দানে মাহশারের গাটি আছে, এই সবগুলো গাটি তোমার সামনে আছে। এজন্য মুআজ্জাজ হাজিরিন, বিশেষভাবে যারা এখনো আসি নাই তাদেরকেও বলবো, এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আপনাদেরকেও বলবো, যে এখানে যতক্ষণ থাকবো মনোযোগ দিয়ে থাকবো। থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কারণ মজলিস যত ছোটই হোক, আর বলনেওয়ালা আমি বা এর চাইতে যত ছোট মানুষই আসুক বা বড় মানুষ যেই আসুক, যদি আমার এটা ঈমান, আমার বিশ্বাস যে যদি মনোযোগ সহকারে শ্রবণ করা যায়, তাহলে এখান থেকে এমন কিছু কথা বের হবে, এমন কিছু কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিবেন। বয়ান অনেক লম্বা হলেই ভালো হবে, বিষয়টা এরকম না। দুই একটা কথা যদি কারোর দিলের ভিতরে লাইগা যায়, আর ওইটাকেই যদি আমি সবক হিসাবে জিন্দেগি পরিবর্তনের জন্য নিয়ে নিলাম, তাহলে ওই দুই একটা ওয়াজ, ওই 2-1 মিনিটের কথাই জিন্দেগি পরিবর্তনের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলে? এজন্য মুআজ্জাজ হাজিরিন, মজলিস যত ছোটই হোক, বলনেওয়ালা যত ছোটই হোক, কিন্তু এই জায়গার ভিতরে যদি মনোযোগ দেওয়া যায়, তাহলে এখান থেকে একটা জিনিস বুঝে আসবে। আর আজকে যদি বুঝে আসে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীতে এর উপরে আমল করা সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিল থেকে কথা শোনার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখতে চাই, আমল করার দরকার আছে না নাই? সবাই জোরে বলি, আমল করার দরকার আছে না নাই? যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে আমল করার কেন দরকার আছে,